এই মুহূর্তে পশ্চিমবাংলার রাজ্য সরকারের বড় ঘোষণা। আপনারা জানেন গতকালকে রাজ্যের মুখ্যমন্ত্রী একটি বৈঠক করেছেন এবং সেখান থেকেই ঘোষণা দিলেন এবং পশ্চিমবাংলায় ইমাম ভাতা, পুরোহিত ভাতা এই যে বন্ধ করার নির্দেশ দিলেন, এতে কি যারা ইমাম সাহেবরা রয়েছেন, যারা পুরোহিতরা রয়েছেন, তারা এই রাজ্য সরকারের সিদ্ধান্ত কি তারা মেনে নিলেন? আমরা কথা বলবো। এই মুহূর্তে উপস্থিত রয়েছি ক্যানিং পূর্ব বিধানসভার অন্তর্গত শাকশহর ঘুমরি জামে মসজিদের যারা ইমাম সাহেবরা রয়েছেন, আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব তারা কতটা খুশি এই সিদ্ধান্ত নিয়ে। যত মসজিদ আছে, মমতা যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন তো আমরা তাদের কাছে হাতে পায়ে ধরি নে যে আমাদের ইমাম ভাতা দিতে হবে বা মুয়াজ্জেম ভাতা, সেই সঙ্গে সঙ্গে পুরোহিতদেরও ভাতা দিয়েছে। আজকে আমরা দুঃখের সঙ্গে বলছি, তবে এটা সঠিক কি ঠিক বলতে পারবো না। কালকের খবর পাচ্ছি যে ইমাম মুয়াজ্জেমদের ভাতা বন্ধ। যে বিগত রাজ্য সরকার ছিল, আজ আমরা তার কাছে কাকুতি মিনতি করি নে যে আমাদের ইমাম ভাতা দিতে হবে, মুয়াজ্জেম ভাতা দিতে হবে। তারা আমাদের সম্মানস্বরূপ সম্মানিত ভাতা দিয়েছিল। আজকে তারা চলে গিয়ে যে রাজ্য সরকার এসেছে, তাদের আয়ত্তের মধ্যে তারা কি করবে, তারা চিন্তা ভাবনা তাদের কতটুকু হলো ঘোষণা দিয়ে দিল যে ইমাম মুয়াজ্জেম ভাতা আর দেওয়া যাবে না। এটা সঠিক কি ঠিকও আমি বলতে পারবো না। কালকের ঘোষণা শুনলাম, কয়েকজন বলছিল, কানে কানে এলো যে ইমাম মুয়াজ্জেম ভাতা আর দেওয়া হবে না বা পাবে না। তাই আমি কিছু বলতে চাচ্ছি না, কারণ এতদিন ধরে যে রাজ্য সরকার ছিল সে আমাদের সম্মানিত হিসাবে মুয়াজ্জেম ইমাম মুয়াজ্জেমদের সম্মানস্বরূপ ভাতা দিয়েছে কেবলমাত্র 2,5-3 হাজার টাকা করে। এই 2,5-3 হাজার টাকা সংসার চলে না, তবুও সম্মানস্বরূপ দিয়েছিল, আমরা মাথা পেতে নিয়েছিলাম। আজকে যে সরকার এলো, সে সরকারের যে যে রাজা হয় আমরা সালাম দিয়ে চলে যাব, কিন্তু আজকে আমাদের যে এত বড় সম্মানে আঘাত, এই যে ইমামদের, এ বর্ণনা করা যাবে না। আজ আর এর থেকে আর কি বলবো, আপনারা সকলেই জানেন যে ইমামরা আজ মানুষের কাছে অপমানিত, লাঞ্ছিত, পদদলিত। আজকের আমাদের সরকার যিনি ছিল, যে আগে যে ছিল, সে কিন্তু সম্মান স্বরূপ আমাদের দিচ্ছিল। আমরা চাইব যে আমাদের ভাতা আমরা যেন পাই। দেখুন, আজকে যে রাজ্য সরকার ইমাম মুয়াজ্জেমের ভাতা স্বরূপ না ভিক্ষা দিয়েছিল, আজকে মুসলমানদের যে ওয়াকফ সম্পত্তি, সেই ওয়াকফ সম্পত্তি কিন্তু যদি আমরা মুসলমানরা যদি কিঞ্চিত পরিমাণ পাই, ইমাম মুয়াজ্জেমের এই 2,5-3 হাজার ভাতা না, এদেরকে 10,000 টাকাও দিলে শেষ নাই। এই রাজ্য সরকার এসশ্রী ওশ্রী বলে আজকে প্রতিশ্রুতি দিয়ে আজকে তার নরকে পাঠিয়ে দিয়েছে। জানি না, আমাদের আজকে যে রাজ্য সরকার নতুন হয়েছে এটাকে ধন্যবাদ জানাই। যেটা হলো আইনের ভিতরে যে কাজগুলো করা হবে সেইগুলো দরকার। তিনি কোনো কালার দেখবেন না। ভারতবর্ষ জাতি বর্ণ নির্বিশেষে আমরা একে অপরেই ভ্রাতৃত্ব বন্ধনে আমরা জড়িয়ে আছি। আশা করি বলবো, আমাদের রাজ্য সরকার প্রত্যেকের কালার না দেখে প্রত্যেকের মানসিক চিন্তা ভাবনা নিয়ে করার জন্য আমি অনুরোধ করছি। এই নতুন সরকার আসতে না আসতে একের পর এক নিয়ম চালু করেছে। কখনো বলছে হত্যা করা যাবে না, কখনো বলছে গরুর গায়ে হাত দিলে ব্লাড প্রেশার কমবে। এই যে রাজ্য সরকারের চিন্তা ভাবনা। দেখুন, আজকে পশ্চিমবাংলায় একটা নওশাদ সিদ্দিকীর হারাতে গিয়ে টোটাল তার গদিটাই হারিয়ে ফেলেছে।
যেটা হলো এই রাজ্য সরকার হয়তো মুসলমানের কিছু জব্দ করার জন্য অনেক আদিবাসী মা বোনেরাও আমরা শুনলাম অনেকে হার্ট অ্যাটাক করেছে বা অনেকেই বিষপানও করেছে। কেননা এই যে গরু আজকে যারা গোমাতা বলে বলছে, কিন্তু মুসলিমদের ব্যবসা এটা নয়। মুসলিমদের পার্বণ আল্লাহর হুকুম প্রতি বৎসরে নেয় এক বছর 10ই জিলহজ মুসলিমদের আল্লাহ নবী ইব্রাহিম সালামের হুকুমে কুরবানি ওয়াজিব হয়েছে আমাদের উপরে। সেই হিসাবে এখানে ভারতবর্ষে হিন্দু মুসলমান কোনো নয়, জাতিভেদ নয়, প্রত্যেকেই তারা গরু পালন করে আজ তারা বিক্রি করার জন্য প্রত্যেকেই মনে একটা কেউ বিবির গয়না গাটি সোনা দানা বন্ধক দিয়ে আজকে তারা গরু চাষবাস করেছে। এই রাজ্য সরকার যদি মনে করে যে শুধু মুসলমানদের জব্দ করার জন্য আমি এই কাজটা করছি, না, আপনি ভালো করে পিছনে তাকিয়ে দেখেন, আপনার জাত ভাই হিন্দু মুসলমান শুধু নয়, আদিবাসী তারাও মানে স্লোগান দিচ্ছে যে এই সরকার যদি আমাদের গরু বিক্রি যদি না করতে দেয় আমরা কিন্তু আত্মহত্যা করব। আমি অনুরোধ করে বলবো, এখানে কোনো কালার নয়, প্রত্যেক মানুষের অধিকার আছে, আমাদের সংবিধান আছে, সংবিধানের ভিতরে যদি কেউ কুরবানি আমাদের জায়েজ আছে সেভাবে করা আমার অনুরোধ। আমি রাজ্য সরকারের কাছে আমি একটা আইএসএফের কর্মী হিসাবে আমি অনুরোধ করব। এটা অনেক মানুষ কষ্ট পাচ্ছে আপনাদের এই ব্যবহারে, নিশ্চিত এটা আপনারা পরিষ্কার করে দিন। এই ভারতবর্ষে আমরা হিন্দু মুসলমান সবাই মিলে মিশে আমরা এ জায়গায় বাস করি। কেননা আমি যদি বলি একটা আমাদের মানে শরিয়াতের একটা নিয়ম আছে, একে অপরের ধর্মে আঘাত করা যায় না। দেখুন সেটা রাজ্য সরকার বিজেপি থেকে হয়েছে। আজকে সে যখন চেয়ারে বসেছে কোনো কোনো কালার দেখবে না। সে যদি রাজ্য সরকার মুসলিমের একই চোখে দেখবে, আদিবাসীরও একই চোখে দেখবে, হিন্দু দলিত প্রত্যেক ভাই বোনেদের আমার মনে হয় একই চোখে দেখা উচিত। এই ভারতবর্ষে আমরা হিন্দু মুসলমান সবাই মিলে মিশে আমরা এ জায়গায় বাস করি। কেননা আমি যদি বলি একটা আমাদের মানে শরিয়াতের একটা নিয়ম আছে, একে অপরের ধর্মে আঘাত করা যায় না। দেখুন সেটা রাজ্য সরকার বিজেপি থেকে হয়েছে। আজকে সে যখন চেয়ারে বসেছে কোনো কোনো কালার দেখবে না।